আসসালামু আলাইকুম। যারা ডেইরি খামার শুরু করবেন চিন্তা ভাবনা করতেছেন, অনেক প্রবাসী আমাকে বলে থাকেন যে আমি খামার করব, বিদেশ থেকে এসে বাংলাদেশে এসে আমরা খামার করব। ভাই, যদি তারা খামার করবেন নতুন উদ্যোক্তা উদ্যোক্তা তাদের বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার 14 বছরের অভিজ্ঞতার আলোতে। তো আসলে শুরুতে যে কথাটি আমি আপনাদের সবসময় বলে থাকি, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ভাই, আপনি যদি ডেইরি খামার করবেন ভালো কথা, আমি আপনাকে স্বাগতম জানাই। তো আসলে যে আপনি যে গাভীটি কিনবেন বা ক্রয় করবেন, এই গাভীটা আসলে কতটুকু ভালো আপনি কি বুঝবেন? এটা খুব একটা ক্রিটিক্যাল অধ্যায়, এটা ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার আমি মনে করে থাকি। তো ধরেন আমি একটা বিদেশ থেকে ফিরত এসে বাংলাদেশে একটা সুন্দর করে খামার করলেন, সুন্দর করে একটা সেট করলেন 20টা বা 30টা গরুর জন্য। দেখবেন যে অনেক টাকা খরচ হয়ে যাবে, 20টা গরুর জন্য সেট করলে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ হয়ে যায় একটা সেট করার জন্য। ধরে নেন আপনাকে গরু কিনলেন দুধের গাভী, যে খামার থেকে আপনি ক্রয় করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে খামার থেকে ক্রয় করবেন সে আপনাকে বলবো যে 30 লিটার দুধ হবে। একটা 30 লিটার গাভীর দাম মিনিমাম 4 লক্ষ টাকা, 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা দাম। ঠিক আছে, একটা খামারের মালিক যখন একটা গরু বিক্রি করবে, সবাই তো আসলে ভালো মন্দ পৃথিবীতে সবাই আছে, তাই না? তো সবাই যে ভালো হবে এমনটি না, আর সবাই যে খারাপ হবে এমনটি না, তাহলে কোন পৃথিবী চলতো না। তো যে মালিকের কাছে নিয়ে আসলেন, ওই মালিক খামারের সবচেয়ে যেটা খারাপ গরু একেবারে লাথি মারে দুধ দোহনের সময়, ঠিক আছে? আর না হলে ওই গরুটা ফুল পড়ে না, গরু ফুল পড়ে না, ঠিক আছে? বা হিটে আসে অনেক লেট করে, অনেক ঝামেলা আছে। বা দেখো যে বাট শক্ত দুধ সেকবেন যে একেবারে খুব শক্ত, বুঝতে পারবেন না। আপনি তো নতুন যাই তো যখন দুধ দহন করবেন, এটা ইজি আছে, অত বুঝতে পারবেন না। আর যারা প্রতিদিন দুধ দহন করে তারা জানে যে দুধ কত দ্রুত দহন করলে দ্রুত হয়। ঠিক আছে, দেখেন এই 20 লিটার দুধ ছাকতে গেলে 1 ঘন্টা সময় লাগে, তাতে হাতের 12টা বেজে যাবে। মানে যে কোনো একটা খারাপ গরু আপনি পাবেনই, যে কোনো হবে হোক। আপনার ওই খামারি কাছ থেকে, যার কাছ থেকে আপনি গরু কিনবেন, সমস্যা থাকবেই, এটা 100% স্বাভাবিক। ধরে নেন ভালো গরু কিনলেন, কেনার পর দেখবেন যে আপনি ভালো যত্ন জানেন না, ম্যানেজমেন্ট জানেন না, আসলে কি ধরনের খাবার দিতে হবে, কি ঘাস খাওয়াইতে হবে, ঠিক আছে, কতটুকু পরিমাণে পানি খাওয়াইতে হবে, তার থাকার জায়গাটা কতটুকু, আপনি কিছুই জানেন না। অথচ করলে আপনি 4 লক্ষ টাকা দিয়ে এক গাভি কিনে এনে খামার শুরু করছেন, একটা গাভি কিনে এনে বা একটা নিয়ে আসছেন, শুরু করছেন একটা দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই হিমশিম খেয়ে যাচ্ছেন। বলছে 35 লিটার বা 30 লিটার, বাসায় এনে দেখতেছেন দুধ হচ্ছে 15 লিটার। এই যে একটা ধকল ভেস্টেজ, ঠিক আছে? আবার দেখবেন যে খাবার, এগুলোটা অনেক পরিমাণে খাবার লাগে, ঠিক আছে? আপনি দেখবেন যে বাসায় আবার ঘাস লাগান নাই, ঘাস লাগানো নাই, শুধু কেনা খাদ্য খাওয়াচ্ছেন, খড় আপনার কেনা। ভাই, এই খামার করে শুরুতে আপনি তো হোঁচট খাবেন খাবেন, মানে এমন আসার পড়বেন, আপনি খামার করার স্বপ্নই হারায় ফেলবেন। খামার করার স্বপ্ন হারা ফেলবেন, এটাই খুব বাস্তবতা, এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলো। তো আমি তাই বলি যে যারা ডেইরি খামার করবেন, অভিজ্ঞ না হয়ে কোনো সময় এই ডেইরি খামার করবেন না। আর যদিও করেন, আমি তাদের উদ্দেশ্যে সাজেশন থাকবে, বিভিন্ন প্রকার ফার্মে সুন্দর সুন্দর বাছুর পাওয়া যায়, বকনা বাছুর পাওয়া যায়। যেমন দেখা যায় যে 16 মাস, 15 মাস, 17 মাস রেডি বকনা, এগুলো আনার পরে দেখবেন যে যদি ভালো যত্ন কেয়ার নেন, হ্যাঁ ইনশাল্লাহ এগুলো দেখবেন যে 1-1.5 মাসের মধ্যেই হেঁটে আসবে। ভালো মানের অনেক বকনা পাওয়া যায়, দেখা যায় যে দাম নিতে পারে 90, 1 লক্ষ, 1,10,000। এটাই না, যখন বাসায় এনে আপনি নিজ হাতে মানে হেঁটে আসার পর প্রজনন দিলেন, ভালো যত্ন নিলেন, ঠিক আছে, এগুলো টেক কেয়ার করলেন 9-10 মাস, আপনি তার যত্ন নিলেন, কিভাবে কি খাওয়াইতে হয়, ঠিক আছে, কোন সময় কোন খাবার দিতে হয়, আপনি কোন সময় কি ওষুধ খাওয়াইতে হয়, ঠিক আছে, কোন সময় ভিটামিন মিনারেল খাওয়াইতে হয়, সবকিছু আপনার জানাশোনা হয়ে গেল। ঠিক আছে, 5 থেকে 6 মাস প্রেগনেন্সি, গর্ভবতী হলে তখন কোন ধরনের যত্ন নিতে হয়, কোন আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন খাওয়াইতে হয়। যখন আপনি এই বকনা গরুতে শুরু করবেন, তখন সবকিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তাহলে এই যে ডেইরি খামার করতে গেলে অবশ্যই বকনা গরু দিয়ে শুরু করতে হবে। তাহলে আপনি সফলতা সুনিশ্চিত, ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন একটা সময়। ঠিক আছে, এই বিষয়টা সবসময় মাথা রাখবেন। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি বলি যে আপনি বকনা গরু দিয়ে খামার শুরু করেন।